আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো ছাদ বাগানে চলে আসলাম। একদিন না আসলে বাগানে ভালো লাগে না। এসে দেখি কি সুন্দর সব ফুল ফুটে আছে। তো বৃষ্টির জন্য ঠিকমতো আসা যায় না। সুগন্ধি দুলন চাপা, তারপরে যে চেরি ফুল, আর এই টাইমে তো বিকালবেলা মশা ইঞ্জেকশন দিতে থাকে, এই জন্য আর আসা যায় না। রোদের সময় আসি, চলে যাই। তো এই যে 5 মিনিটও থাকা যাবে না। এদিকে কামিনী ফুল সুন্দর হয়েছে, জবার কলি এসেছে, অলকানন্দা, তারপরে যে হাসনাহানা, এদিকে এমরন লিলি, এদিকে হচ্ছে রেন লিলি, আর এদিকে তো সন্ধ্যা মালতী, নয়নতারা, আর রঙ্গন ফুল লাল কালার, বাগান বিলাসী, আঙুর গাছ হয়েছে, ডালিম গাছে ডালিম ধরে আছে ভিতরে, পেস্তালুর গাছ, লেবু, তেঁতুল, সব ধরনের গাছ। এদিকে ক্যাকটাস আছে, এদিকে চন্দ্রমল্লিকা, গোলাপ, বেলি, কলা গাছ, মালবেরি ফলের গাছ। এদিকে 12 মাসে সিডলেস চায়না লেবু, আর এদিকেও লেবু গাছ আর একটা আছে। আর এদিকে তো মেহেদি পাতা, করমচা পেকে আছে, বেগুনের গাছ, ডালিম, নানা রকম গাছ। এদিকে আমড়া গাছে আমড়া ধরেছে, 12 মাসি আমড়া। এদিকে পেস্তালু ধরেছে, জামরুল গাছ লাল সাদা, তারপরে সজনে পাতা, তারপর বড়ই, বেগুনের গাছ আবারও বেগুন হয়েছে মাশাআল্লাহ, কচু গাছ, বরবটি, ধুন্দুল, তারপর হলুদ, আদা, সফেদা। এমন কোনো গাছ নাই যে নাই। তো আমাকে তো মশা কামড়াচ্ছে, থাকতে পারবো না। যে সুন্দর পুঁই শাক পাতা, নানা রকম শাকসবজি, ফল ফুলের গাছ বাগানে হয়েছে। কচু শাক, কচু শাক তুলে নিয়েছি, এবার বেগুনগুলো আর হচ্ছে পুঁই শাক কিছু তুলে নিব। এখন আর নিব না। এই যে আমার পেয়ারা গাছগুলো, এদিকে বিলম্বু ফলের গাছ, আর এদিকে মাশাআল্লাহ কাগজি লেবু তো গাছ ভরা, গাছ থেকে পেকে পেকে পড়ে অনেক লেবু হয়েছে মাশাআল্লাহ, থোকা থোকা লেবু। আর এদিকে আতা গাছ, কামরাঙ্গা গাছ, নানা রকম গাছ। এদিকে কবুতর মুরগির খাঁচা। তো মশার জন্য কিন্তু 5 মিনিটও দাঁড়ানো যায় না। বাগানে আসতে চাই নাই, কিন্তু না আসলে খারাপ লাগে। এই যে মাধবীলতা গাছ, এই যে পেস্তালু ধরেছে, এগুলো খেতে এত মজা, আমার কাছে খুবই ভালো লাগে। তো এখানে কিন্তু অনেক জাতের পেস্তালুর গাছ আছে। পোকামাকড় আমার পায়ের নিচে পিষে মরে যাচ্ছে, কিন্তু দেখতে পাচ্ছি না। এদিকে হচ্ছে এরকম পেস্তালু হয় লম্বা সাইজের, আর কিছু হয় লাল কালার। এই যে এগুলো কিন্তু আরেক জাতের, এগুলো মাটির উপরেও হয়, মাটির নিচেও হয়। আর এদিকে আঙুর গাছটা সুন্দরভাবে অনেক বেড়েছে। তো ছাদ বাগান থাকলে সুবিধা, সারা বছরই সব কিছুই খাওয়া যায়, সুন্দর সুন্দর ফুল ফুটে, সৌন্দর্য উপভোগ করা যায়, ফুল ফল শাকসবজি থাকে। তো সেজন্য বাগান থাকা খুবই ভালো। যাদের খালি জায়গা আছে বা ছাদ আছে, বাগান করতে পারেন। তারপরে আমি তো বেশিরভাগ ফলই পাই, সারা বছর সব ধরনের ফল পাই, শাকসবজি পাই। তো নিজের হাতে ফলানো আল্লাহ তাআলার দেওয়া জিনিসের স্বাদই আলাদা। আমি সার ব্যবহার করি না। তো আমি শুধু কিচেন কম্পোস্ট ব্যবহার করি, আর মাঝে মাঝে ফল গাছে একটু সার দিই, তা এখন খুব কমই দিই। তো ছাদের ফল গাছে সার দিতে হয়, সবাই দিবেন। আমি মাঝে মাঝে দিতাম আগে, এখন একদমই দেওয়া হয় না। গাছের যত্ন তেমন করতে পারি না, অসুস্থ থাকি। সুস্থ হলে একটু একটু করি। তারপর আমার যা হয় আলহামদুলিল্লাহ, আমার তো বেশি খাওয়ার লোক নেই, আমার যা হয় তা আমার চলে যায়, যা ধরে তাই অর্গানিক, সার ছাড়া। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।